ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি নিরামিষ সয়াবিনের তরকারি। এর জন্য এখানে প্রথমে সয়াবিনের প্যাকেটটা কেটে নিচ্ছি। আর এইদিকে বাটিতে জল দিয়ে জল গরম হয়ে আসলে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুনটা দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে না হয়ে গেলে দিয়ে দিচ্ছি এই সয়াবিনের বড়িগুলো দিয়ে ভালো করে সয়াবিনটা 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দিয়ে দিলাম। আর এইদিকে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম কেটে রাখা আলু ভাজার সময় এখানে আমি অল্প পরিমাণ নুন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আর এইদিকে সয়াবিনটা সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু সয়াবিনটা জল ঝরিয়ে রেখে দেবো। এদিকে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটা থালায় তুলে রাখছি। ওই তেলেই আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, হাফ দারচিনির টুকরো, 2টো এলাচ আর 3টে লবঙ্গ দিয়ে ভালো করে এটা ভেজে নিচ্ছি। ভাজার পর দিয়ে দিলাম টমেটো কুচিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, যাতে কিনা টমেটোটা নরম হয়ে আসে। টমেটোটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে এখানে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। দিলাম এই ছোটো চামচে 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে আবার এটা ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কষে আসলে ভালো করে তেল ছেড়ে দিলে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এই সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আলু আর সয়াবিনটা মশলার সাথে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অল্প পরিমাণে একটু জল দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবার একটু ঢাকা দিয়ে রাখলাম 2 মিনিটের জন্য। এবারে ঢাকনাটা সরিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। বেশ ভালো করে এটা কষে আসলে দিয়ে দিলাম পরিমাণ